আজকে রেসিপি বানাবো মজাদার রেসিপি বেসনের। তো তোমরা অবশ্যই এই রেসিপিটি ফলো করবে আর বানাতে বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সোনালী কুকিংয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি প্রথম পর্বে চলে যাব। তো আমি একটা বাটি নিয়েছি আর এখানে বাটির মাপে আমি বেসনটা নিয়েছি। দেখো এখানে বেসনটা নিবে একদমই মাপ হিসাবে, আর আমি হিসাবে নিয়েছি এক বাটি। তো সেই হিসাবে জলটাও এক বাটি নেব। এখানে অল্প অল্প করে দিয়ে আমি বাটারটা তৈরি করব। তোমরা দেখো এখানে বাটারটা তৈরি করতে কিছু সময় দিয়ে বানাতে হবে। তোমরা এইভাবে বানাবে আর আশা করি এই রকমভাবে বানালে বেশ ভালো লাগবে আর মজাদার রেসিপি এটা। যখন তোমরা বানাবে দেখবে কতটা মজার হবে। তো আমি যখন বানিয়েছিলাম বেশ মজার। তো আমি এইভাবে তৈরি করে নেব। তো তোমাদের সঙ্গে এইভাবে কথা বলতে বলতে আমার বাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম। দেখো এখানে আমি দেখিয়ে দেব। একটা চামচ নিয়েছি। তো এখানে একটা চামচে আমি দেখে নেব হয়ে গেছে কি, আমি দাগটা দিয়ে দেখাবো। দেখো এইভাবে টেনে দিচ্ছি, মানে এখানে হয়ে গেছে। তো আমি এখানে রেস্টে রেখে দেব 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর আমি ফিরে এলাম। এবারে আমি একটা কাপ নিলাম। তো কাপের মধ্যে আমি হাফটা ঢেলে দিলাম, দিয়ে আমি তৈরি করে নেব। আমি কড়া বসিয়ে দিয়েছি আর তেলটাকে গরম করে নিয়ে আমি লো হিটে দিয়ে তৈরি করব। এখানে লো হিটে দিয়ে তৈরি করে নিবে তোমরা। দেখো আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখানে অল্প পরিমাণে দিও, তারপরে তোমরা হালকা করে নাড়াচাড়া করবে। এখানে সমস্ত বেসনগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে। একদমই মজাদার রেসিপি তোমাদের বলেছিলাম। দেখো কিভাবে আমি বানাচ্ছি, তোমরা যখন এইটা বানাবে খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি বানিয়ে নেব। এখানে বানিয়ে নিলাম, দেখো এখানে। এরপরে আমি উল্টিয়ে নেব। এখানে আমি ভেজে তুলে নেব। দেখো আমি এখানে ভেজে তুলে নেব, একটু মচমুচে রেখে তোমরা তুলে নিবে। তো আমি এইভাবে তুলে নেব সমস্ত। তো আমি খুব ভালো করে আমি সমস্ত তুলে নেব। এরপরে আমি আর একবার তোমাদের দেখিয়ে দেব। দেখো আমি একই রকমভাবে তৈরি করা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে তৈরি করবে। তো আমি সমস্ত এইভাবে তোমাদের সমস্ত তো দেখাতে পারবো না, আমার যতটুকু ভিডিওটা আমার সেইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো তোমরা এইভাবে তৈরি করে নিও, আর আশা করি এইভাবে তৈরি করলে বেশ ভালো হবে। আর মচমুচে করে তোমরা এইভাবে নামিয়ে নিও। দেখো আমার সমস্ত আমি তুলে নেব এইভাবে ভেজে। ভালো মজার একদমই রেসিপি। তো দেখো এবারে আমি তুলে নেব। তো এখানে আমি সমস্ত আমি তুলে নিলাম। এরপরে আমি দ্বিতীয় পর্বে চলে যাব। এখানে আমি তৈরি করে নেব। প্রথমে আমি মিষ্টি নিলাম। তো এখানে চিনি, তো চিনিটা নিয়েছি। এরপরে আমি 1 বাটি চিনি নিয়েছি, সেই অনুযায়ী তোমরা হাফ বাটি জল দিবে। আমি সিরাপটা তৈরি করে নেব। এখানে সিরাপটা তৈরি করে নেব, খুব ভালো করে তৈরি করে নেব। দেখো এখানে চিটটা যত ভালো হবে এখানে খেতে ততই ভালো, আর রেসিপিটি খুব সুন্দর হবে। এখানে খুব সুন্দর একটা গন্ধ হবে বা সেন্ট হবে, তার জন্য আমি এলাচটা দিলাম টেস্ট হবার জন্য। আর এখানে আমি কালারের জন্য হলুদ দিলাম। তোমরা চাইলে এখানে কালার দিতে পারো, এখন ফুড কালার দিতে পারো। আমি হলুদ কালার করব, এর জন্য হলুদটা দিলাম। আর খুব ভালো করে আমি এইভাবে তৈরি করে নেব। আর গ্যাসটা আমি লো হিটে রেখে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। দেখো
আমার ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি এখানে মিক্সির মধ্যে তো আমি হালকা করে তৈরি করে নেব, একটু গোটা রেখে দেব সেইভাবে। তো দেখো আমি কিভাবে তৈরি করে নিলাম, খুব মিহিভাবে তোমরা করে নিবে না, একটু গোটা থাকবে। দেখো মিহিদানা যেভাবে হয় তো সেভাবে আমি করে নিলাম মিক্সির মধ্যে। তো তোমাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দিলাম দেখো। তো এরপরে আমি যে গ্যাসটা লো হিটে রেখেছিলাম তো এখানে আমি সেটা এবার তৈরি হয়ে গেল, তো দিয়ে দিলাম। তো দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে নাড়তে থাকবো। তো খুবই ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইভাবে দেখো আমি তৈরি করে নেব কিছু সময় দিয়ে। তোমরা এইভাবে তৈরি করো, আর কোনো কিনতে হবে না, তোমরা ঘরে এইভাবে বানিয়ে নিতে পারবে। তোমাদের এই রকম পছন্দসই রেসিপি তোমরা একবার ট্রাই করবে। তো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর আমি এখানে তৈরি করে নিলাম মোটামুটি। দেখো এখানে জলের রসটা বেশ ভালোভাবে শুকিয়ে নিয়েছে। তো খুব ভালো করে তৈরি করে নিলাম। এরপর আমি ঢাকা দেব 1 মিনিটের মতো, এখানে লো হিটে রেখে দেব। দিয়ে সমস্তটা আমি লো হিটে তৈরি করে নেব। তো আমার খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছে। এরপর দেখো আর হালকা জল আছে, আমি দেখো তৈরি করে নেব। আর কিছুটা সময় দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব। দেখো এখানে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে আমি তৈরি করে নেব। দেখো এখানে আমি এবার খুলে দেখলাম, দেখো মোটামুটি আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দেব। তো লাড্ডুগুলো এইভাবে তোমরা তৈরি করে নিও, তবে গরম থাকতে তোমরা তৈরি করে নিও। তো এখানে আমার সমস্ত তৈরি হয়ে গেছে, আর তোমরা এইভাবে বানাবে। তো আমি সমস্ত তৈরি করে নিলাম দেখো এখানে, আর ভেঙে দেখালাম তোমাদেরকে। দেখো যে ভেতরটা কেমন হয়েছে, খেতে অত্যন্ত সুন্দর আমি বানিয়েছিলাম। তো দেখো হয়ে গেছে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, কমেন্ট করো, তার সঙ্গে শেয়ার করো। এরকম নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করো। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।